আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো আছি। গত শুক্রবার রাত্রে থেকে অনেক জ্বর ছিল। আজকে সকালটা একটু ভালো লাগতেছে। সকালে বাচ্চাদের নাস্তা খাওয়ালাম, তারপরে রান্নাঘরে এসে কুটা বাছা সব শেষ করছি। এখন আবার ধুয়ে নিচ্ছি। আমি কড়াই বসাইছি, চুলা ডিম করে রাখছি। কড়াইটা একটু গরম হলে তেল দিব, আর এই ফাঁকে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিতেছি। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আলু তরকারি। অন্য কোনো কিছুরই স্বাদ মুখে আসতেছে না, জ্বরটা এমনই খারাপ। মানে আমি গত 2 দিন শোয়া থেকে উঠতে পারি না, এমন অবস্থা হয়েছে আমার। বাচ্চা যেহেতু আছে, ওঠা তো লাগছে। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। গত 2 দিনে আমি দুনিয়া দেখে আসছি। আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে একটু ভালো লাগতেছে। এই তো আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিতেছি। আসলে আমি মাছের মাথা অনেক পছন্দ করি, কিন্তু ভালোভাবে ধোয়া না হলে খেতে পারি না। এটা ভালোভাবে ধুয়ে নিছি। এখন আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিছি, আর এই ফাঁকে আমি মাছের মাথায় হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটুখানি লবণ আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে মেখে নিব ভালোভাবে। মাথা যেহেতু রান্না করলে একটু ভালোভাবে মেখে নিতেছি ভিতরটাতে, যাতে মশলা ঢোকে, ভাজাও যায় ভালোভাবে মাখিয়ে নিছি। এখন তেলে দিয়ে নিব। এখন ভাজার পালা। আর এই পাশে আমি বিভিন্ন জিনিস কেটে রাখছি যেগুলো আমার রান্নার প্রয়োজন। আমি এখন মাছটা দিয়ে দিব তেলে। আমরা মা মেয়ে, এই ছেলে তো ভাত তেমন একটা খায় না। আমাদের অল্প স্বল্প রান্না, ছোট পাখির সংসার আমার। দেখা যায় আমরা এই রান্নাও রয়ে যায়। বাসি রান্না একটু কম পছন্দ করে আমার বাচ্চারা, বাসি যে খাবারগুলো থাকে। আমার মেয়ে তো গন্ধ, ও ডিমের গন্ধ নিতে পারে না, তরকারিও তেমন একটা খায় না, মাছ তো খাই না কম। আর আমি এই যে তরকারির জন্য যে আলু কাটছি, ওই আলুগুলা ভেজে নিব। যেহেতু চিনাল তরকারি রান্না করব, ওইটা তো পানি দিলে একদম গড়গড়া হয়ে যায়। ওই জন্য আমি আলুটা আগে ভেজে নিছি। এই তো অন্য একটা কড়াই নিয়ে নিছি। এখন আমি এতে রান্নার জন্য তেল দিয়ে দিব। তেল যেহেতু গরম, আমি এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। আমি নেড়ে নিব একটু, কারণ পেঁয়াজটা তো আমার আগে কাটা ছিল, পানি ঝরা ছিল। আর এই পাশে আমার চা হচ্ছে। আমি সকালে এখনো কিছু খাই নাই। মানে এবার জ্বরে মুখে স্বাদ বলতে কিছুই নাই আমার। আমি কোনো স্বাদে পাই নাই 2 দিন। আজকে একটু ভালো লাগতেছে, তাও দেখতেছি যে কিছু খাইতে পারি কিনা। সকালে অনেক কিছু নিছি, খাইতে পারি নাই। এই তো আমি এখন মশলা দিয়ে নিছি। অল্প তরকারি, মশলা কম। এখানে আদা রসুন মিলানো আছে, আর আমি এতে বাড়তি কোনো কিছুই দিচ্ছি না। এখন আমি এতে পানি দিয়ে দিব, যাতে মশলাটা জ্বলে না যায়। এখন এতে আমি মশলা গুঁড়োগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটুখানি লবণ নেড়ে দিচ্ছি। আর এই পাশে আমার চা হয়ে গেছে, মশলা কষানো শেষ। এখন আমি মাছের মাথা আর যে আলুটা ভেজে রাখছি ওটা দিয়ে দিব। মাছের মাথা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে। এই জন্য আমি এটা ভালোভাবে এখন এটা কষিয়ে নিব। আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর এই ফাঁকে আমি তো নাস্তা খাই নাই, একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। নাস্তা শেষ করব, শেষ করে আমার অন্য কাজ আছে, ওইগুলো সারবেই। তো আমার কষানো প্রায় শেষ। আমি এখন মাছের মাথাগুলো তুলে রাখবো, তা না হলে ভেঙে যাবে। মাছের মাথাগুলো তুলে এখন আমি এতে যে কেটে ধুয়ে রাখছিলাম চিনালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন নেড়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য। এই তো চিনালও কষানো শেষ। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব, কারণ চিনাল তরকারি দেখা যায় পানিও দেওয়া লাগে না, যে পানিটা ওঠে কষানোতে ওইটা দিয়ে রান্না হয়ে যায়। যেহেতু আমি আলু দিছি, এই জন্য আমার আগে আলুটা কষাতে হয়েছে, কারণ আলু না হয় সিদ্ধ হয় না অনেক সময়। কিন্তু আলু সিদ্ধ হইতে হইতে দেখা যায় চিনাল একদম পানি পানি হয়ে যায়। এই জন্য আমি এভাবে রান্না করি চিনালটা। এই দেখেন আমার বাচ্চাদের অবস্থা, ওদের খেলনাই হচ্ছে আমার খাতা বালিশ। আমি সকালে ঘুম থেকে যখন উঠছি, আমি সব গুছিয়ে তারপরে রান্নাঘরে গিয়েছিলাম। আর এই দেখেন বাইরের ওয়েদারটা, মেঘলা ওয়েদার। এখন যেহেতু এটারই সিজন, এই জন্য মেঘলাই থাকে। এইদিকে আসলাম রান্নাঘরে।
আমার রান্না প্রায় শেষ। আমি এখন লবণ দেখে নিছিলাম যে লবণটা হয়েছে কিনা। আর এই মাছটাকে আমি উল্টে রেখে দিব। চিনাল আর হচ্ছে কলমির শাক ভাজি করব। আমি রান্না একটু ঝাল কম দিই, কারণ আমার বাচ্চারাও ঝাল খেতে পারে না, আমিও পারি না তেমন একটা ঝাল। এই জন্য আমি রান্নায় ঝাল খুবই কম দিই। ভর্তা ছাড়া বাকি যে রান্নাগুলোই করি না কেন আমি ঝাল কম দিই। এই তো আমার তরকারি রান্না শেষ। এখন কলমির শাক ভাজি করব, এই জন্য কড়াইয়ে তেল দিয়ে নিছি। তেলটা গরম হয়েছে, আমি তখন এতে রসুন কুচি দিছি, তারপরে কলমির শাক দিয়ে নিছি। এই পর্যায়ে একটু লবণ দিয়ে ভালোভাবে শাকটা নেড়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য, পানিটা টানা পর্যন্ত। আমি নেড়ে নিচ্ছি। আসলে আমি মানুষ একজন, এক মুঠা কলমির শাকও অনেক হয়ে যায় আমার জন্য, যেহেতু বাচ্চারা শাক টোটালি খায় না। আর গতকালকে নিচে গেছিলাম ময়লা ফেলার জন্য, তখন ব্যানওয়ালার থেকে আমি টুকিটাকি তরকারি নিয়ে আসছি। আর এই ফাঁকে তো ধোয়া দায়ী হয়ে গেছে আবার অনেকগুলা। আসলে আমাদের মেয়েদের কাজ রান্না ধোয়া খাওয়া ধোয়া, এটাই। এই তো আমার প্রায় শেষের দিকে এখন রান্না। আমি এখন এতে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব। হাজব্যান্ড শুকনো মরিচ ভালোভাবে গুঁড়া করে রেখে গেছে, আমি মাখতে পারি না, আমার হাত অনেক জলে, দেখা যায় সারাদিন আর হাতে কোনো কাজ ওঠে না। এই জন্য উনি যাওয়ার টাইমে আমার যে শুকনো মরিচ ভেঙে রেখে গেছে একটা বোতলে। এই তো আমার ভাজি শেষ। এখন আমি লবণটা আবার একটু দেখতেছি, লবণ হয়েছে। আমি এখন চুলা বন্ধ করে দিব, ঢেকে রেখে যাব। এখন রান্না তো শেষ, অন্য কাজগুলো শেষ করে নিব এই ফাঁকে। আমি রান্নাঘর ঝাড়ু দিয়ে নিছি, এখন ঘরটা ঝাড়ু দিব। বাচ্চারা খেলছে, আবার সব ময়লা হয়েছে। সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়েছে। এখন এই তো প্রায় 11টা 38 বাজতেছে। আজকে বাচ্চাদের আর গোসল করাবো না, কালকে যেহেতু গোসল করাইছি। আজকে একটু ঠান্ডা ওয়েদার লাগতেছে। ঘরটা ঝাড়ু দিয়ে নিব এখন। ঝাড়ু দেওয়া শেষ আমার। এখন আমি বাকি কাজগুলা সেরে নিব, সেরে বাচ্চাদের কাপড় চোপড় পরিবর্তন করে নিব। আজকে তো আর তেমন কোনো কাজ নেই, খাওয়া দাওয়া এই কাজ। বাচ্চাদেরকে গোছাবো, আর এই ফাঁকে আমি ধোয়াগুলো শেষ করে নিতেছি। আমি একটু আগে যে রান্না করছি টুকিটাকি জিনিস হয়েছে ওইগুলা, সকালের গুলা আমার সকালে করা শেষ। রাতেও যা খাইছি সব ধুয়ে রাখছি, কারণ ধুয়ে না রাখলে সকালে অন্য কাজগুলা করতে একটু পেরেশানি হয়ে যায়। এই তো আমি ধুয়ে নিতেছি। এখন সিঙ্কটা পরিষ্কার করব। সিঙ্কটা আমি ভালোভাবে মাজনি দিয়ে মেজে নিতেছি। যতবার রান্না করি ততবারই সিঙ্ক পরিষ্কার করা লাগে। এটা যেহেতু তেল চর্বি থাকে, আমাদের রান্নাতে তেল ইউজ করা হয়, এই জন্য হয় ময়লা। যতবার খাওয়া হবে ততবার ময়লা হবে। এই তো আমার ধোয়া শেষ। বিকেলবেলা উঠে দেখি আকাশটা অনেক সুন্দর। এখন বাজতেছে প্রায় 4টা 51 বাজতেছে। বিকেলবেলা আমি বাচ্চাদের নিয়ে বসে আছি, বাচ্চারা টিভি দেখতেছে, আর আমি সোফায় বসে বাহিরের যে পরিবেশটা দেখতেছিলাম। শরীরটা আবার একটু খারাপ লাগতেছে, জ্বর আসছিল দুপুরে যখন শুয়েছি তখন। দুপুরে খাওয়ার পরে আর শরীর দেয় না যে কিছু ধুবো, যে খাওয়া দাওয়া করছি সেগুলো এখন ধুয়ে নিতেছি। বিকেলে ঘুম থেকে ওঠার পর আবার একটু জ্বর জ্বর লাগতেছে, বুঝতেছি না কি করব। যদি জ্বর না কমে, হাজব্যান্ড বলতেছে ডাক্তারের কাছে যাওয়া। আসলে 2টা বাচ্চা নিয়ে আমার বের হইতে কষ্ট হয়, ডাক্তারের কাছে যাওয়া তো অনেক দূরের কথা। তাও নাফা খাইতেছি, দেখা যাক যদি কমে আজকে। আর এইদিকে দেখতেছেন বাচ্চারা চিল্লাচিল্লি তো ওদের আছে ননস্টপ, ওরা চিল্লাচিল্লিতে ওস্তাদ। আমি এই ফাঁকে ধোয়া দাওয়া এগুলো শেষ করে নিতেছি। বাচ্চাদের জন্য একটু নুডলস সিদ্ধ করতেছি।
ওরা এভাবেই খায়, বিশেষ করে আমার মেয়ে, ও ডিম দিলে পেঁয়াজ দিলে ওইগুলা খেতে পারে না। ওদের জন্য আজকে বিকেলের নাস্তা হচ্ছে এটা। আর শরীর ভালো লাগতেছে না, আমি তেমন কিছু খাবো না, বাচ্চাদের জন্য নুডলস সিদ্ধ করতেছি। এই তো আমার নুডলস সিদ্ধ করা শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।